ফেসবুকে কিন্তু একটা অপশন আছে উইকলি চ্যালেঞ্জ। আসলে অনেকেরই প্রশ্ন থাকে এই উইকলি চ্যালেঞ্জ কি, এখান থেকে কি ফেসবুকে ইনকাম করা যায়? তো আজকের ভিডিওতে আমি বলবো যে এই উইকলি চ্যালেঞ্জ কি। একটা মজার ব্যাপার হচ্ছে আর ওই উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু আপনি রিয়েলি মনিটাইজেশন পেতে পারেন। সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেক্ষেত্রে আমি সরাসরি ফেসবুকে চলে আসছি। এখানে যে আমার থ্রি ডট আছে এটার উপরে ক্লিক দেবো, তারপর ড্যাশবোর্ডের উপরে ক্লিক দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এখানে আছে মনিটাইজেশন, এই বাটনটার উপরে ক্লিক দেবো। তারপর দেখুন আছে অ্যাড ওয়ান রিল, এই বাটনটার উপরে ক্লিক দেবো। এখানে যে তারা আমাদের 3টা শর্ত দিয়েছে, শর্তের ভিতর কোথাও কিন্তু লেখা নাই যে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে অথবা আমাদের 5,000 ফলোয়ার লাগবে। যদি আমাদের 1,000 ফলোয়ারও থাকে এবং ওয়াচ টাইম যদি নাও হয়, তারপরও কিন্তু আমরা এই রিল থেকে মনিটাইজেশন পেতে পারি এবং সেখান থেকে আমরা ইনকাম করতে পারি। তো যাই হোক, এখন আমরা জানবো এই যে উইকলি চ্যালেঞ্জটা এটা কি, এটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা রিলসে মনিটাইজেশন আনতে পারি। এখান থেকে আমি সরাসরি ব্যাক চলে আসবো এবং হোমে চলে আসবো। এখানে আবার পুনরায় আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক দেবো। এখানে দেখুন ফার্স্টই হচ্ছে উইকলি চ্যালেঞ্জ। তো উইকলি চ্যালেঞ্জের এটার উপর আমি ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু উইকলি চ্যালেঞ্জের একটা লিস্ট চলে আসছে। তো এখান থেকে যদি নিচে আসি, দেখুন গ্রো টু 10 নিউ ফলোয়ার অর ফ্রেন্ড। তো বিশেষ করে এই যে আমাদের উইকলি চ্যালেঞ্জ হচ্ছে 7 দিনের চ্যালেঞ্জ। 7 দিনের ভিতর আমাকে ফেসবুক বলছে মূলত 10টা আমার ফলোয়ার অথবা ফ্রেন্ড তৈরি করতে হবে। যদি আপনারা প্রোফাইলে কাজ করেন তাহলে 10 জন ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি পেজে কাজ করেন তাহলে আপনারা একটু রেগুলার ভিডিও আপলোড করবেন 7 দিনের ভিতর যেন আপনার 10টা ফলোয়ার হয়। আপনারা একটা টার্গেট দিয়ে দিয়েছে তারা। তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ পাবলিক কন্টেন্ট। তো বিশেষ করে আমরা ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে কিন্তু হিস্টোরি দিই, যেমন একদিনের জন্য যে একটা মাইডে থাকে, যেটাকে আমরা মাইডে বলি, 7 দিনে 7টা মাইডে আমাদেরকে দিতে বলছে। তো আমি এখানে অলরেডি একটা দিছি মাইডে, আমার 7টা দিতে বলছে। দেখুন এছাড়াও নিচে আছে গেট মোর রিলস পেলে। এটার মাধ্যমে আমাকে বোঝানো হয়েছে আমরা যে রেগুলার রিল ভিডিও আপলোড দিই এক সপ্তাহে মিনিমাম 300 ভিউ হতে হবে, তাহলে আমার এটা পূরণ হয়ে যাবে। তো এগুলো আমাদের যদি পূরণ করি তাহলে আমাদের যে ফেসবুক পেজে এবং যে ফেসবুক প্রোফাইলে কাজ করি, ফেসবুক এই রিচটা বৃদ্ধি করে দিবে। কারণ এইগুলোর মাধ্যমেই কিন্তু বোঝানো হয় যে আসলে আমরা কতটা অ্যাক্টিভ, আর যতটাই অ্যাক্টিভ থাকবো ততটাই আমাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজে রিচ বাড়বে। তো যাই হোক, এগুলো আমি শুধুমাত্র আপনার ফেসবুক পেজে রিচ বাড়ানোর কথা বলছি। এখন আমরা রিল ভিডিওতে মনিটাইজেশন কিভাবে পাবো সেটা আমি দেখবো। সেক্ষেত্রে উপরে যে দেখুন আছে অ্যাচিভমেন্ট, এই বাটনটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই কিন্তু এখানে আমাকে অনেক ডিটেলস দেখাবে। উপরে যে ডিটেলস গুলো আছে দেখুন 1K পেলে। তো এটার উপরে যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আমার একটা রিলস ভিডিওতে 1K ভিউ হয়েছে, এই জন্য কিন্তু 1K পেলে হয়েছে। যখন 2K হবে তখন আমাকে আরেকটা ব্যাচ দেওয়া হবে, যখন 3K হবে আরেকটা ব্যাচ দেওয়া হবে। তো এই ব্যাচগুলো আমাদের কালেক্ট করতে হবে। তো এর জন্য রেগুলার রিলস ভিডিও আপলোড দিতে হবে। তো যদি আপনারা এখানে ক্লিক করে ক্রিয়েট এ রিলস, এই যে বাটনটার উপরে ক্লিক দিয়ে যদি আপনারা রিলস ভিডিও আপলোড করেন তাহলে সেই রিলস ভিডিওতে কিন্তু রিচটা একটু বেশি পাবে। তো যাই হোক, এছাড়াও এখানে নিচে আরো অনেক ডিটেলস আছে। দেখুন এই ব্যাচগুলো, এই যে প্রত্যেকটা ব্যাচ, এগুলো আমাদের কাজ করে নিতে হবে। দেখুন এখানে আছে রিমিক্সার। রিমিক্সার হচ্ছে ডুয়েট ভিডিও। আপনি একটা ভাইরাল ভিডিওর সাথে ডুয়েট ভিডিও কাজে লাগিয়ে একটা রিলস ভিডিও তৈরি করে ফেলতে পারেন। সেটার মাধ্যমে যদি ভিউ আসে তাহলেও কিন্তু আপনার এই রিলস মনিটাইজেশন পেতে পারেন। মানে আমাদের অনেক সুযোগ করে দিয়েছে। এছাড়াও দেখুন নিচে আছে স্টার, কিভাবে আপনারা স্টার কালেক্ট করে ইনকাম করতে পারি। সেক্ষেত্রে এখানে যে সে অল আছে এই বাটনের উপর ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আছে গেট 1 স্টার। মূলত আমাকে একটা স্টার কালেক্ট করতে হয় বলছে। আবার নিচে আছে গেট 15 স্টার, মানে আমাকে 50টা স্টার কালেক্ট করতে বলছে। এখন অনেকেই প্রশ্ন করবেন আমি স্টার পাবো কোথায়? আসলে অনেকেরই আছে স্টার। যেমন আমি যদি ফেসবুক ব্যবহার করি, আমার স্টার কেনা আছে, $1 যদি স্টার কেনা থাকে, এই স্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আপনাদের কোনো ভিডিওতে স্টার পেয়ে যান, সেই ভিডিওটা কিন্তু অনেক ভিউ হয়। দেখবেন যে সব ভিডিওতে স্টার পাওয়া আছে সেই ভিডিওতে অনেক ভিউ আছে। তো এখান থেকে আপনারা আপনাদের পরিচিত যারা ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে স্টারগুলো সংগ্রহ করে নেবেন। তো এই স্টারগুলো আপনারা যেভাবেই পারেন আপনার ভিডিও তৈরি করে অথবা কাউকে বলে স্টারগুলো একটু সংগ্রহ করবেন, তাহলে আপনার এই রিচটা ভালো থাকবে। পরে দেখুন আছে স্টার মার্ডার দেশ চ্যালেঞ্জ। তো বিশেষ করে এটার মাধ্যমে বোঝানো হয়েছে এই সপ্তাহে মূলত মা দিবস গেছে, এই জন্য কিন্তু এই চ্যালেঞ্জটা দিছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক দিয়ে কিন্তু আমরা এই যে অনেকগুলো চ্যালেঞ্জ দেখতে পাই, এই চ্যালেঞ্জগুলো আমরা কিন্তু পূরণ করতে পারি। পূরণ করলে কি আমাদের অনেক সুবিধা হবে, ফেসবুক বুঝবে যে আমরা অ্যাক্টিভ। আমাদের টার্গেটই হবে এই জায়গায় যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো পূরণ করা। যদি আমরা রিলসের যে সাপ্তাহিক যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো মাত্র 5 সপ্তাহ যদি পূরণ করি তাহলে আমাকে রিলস মনিটাইজেশন দিয়ে দেবে। এছাড়াও যে দেখুন আমি যে পোস্টের কথা বলছি, সেই পোস্টের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোর উপরে শুধুমাত্র ক্লিক দেবেন, তাহলে আপনার কি করতে হবে সেটা অটোমেটিক চলে আসবে। যদি আপনাকে বলে ক্রিয়েট রিলস,
তাহলে আপনি রিলস ভিডিও তৈরি করবেন। যদি আপনাকে বলে ক্রিয়েট পোস্ট, তাহলে আপনি হয়তো কোনো কিছু একটা আবেগী লেখা দিয়ে একটা পোস্ট দিয়ে দেবেন। অথবা যদি বলে পোস্ট এ ফটো, যদি আপনাকে একটা পিকচার আপলোড দিতে বলে, তাহলে আপনি একটা উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে পিকচার আপলোড দিয়ে দেবেন। তো বিশেষ করে এই উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে ফেসবুক বুঝে আমি কতটা অ্যাক্টিভ। এই অ্যাক্টিভের উপর ভিত্তি করে আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল কতটা রিচ পাবে সেটা কিন্তু তারা বলে দেবে। কিন্তু আমি যদি অ্যাক্টিভ না থাকি তাহলে আমাকে তো তাদের রিচ দিয়ে লাভ নাই। এই জন্য তারা এই চ্যালেঞ্জের মাধ্যমে বুঝবে যে আপনি কতটা অ্যাক্টিভ এবং আপনার রিচ দেওয়া সম্ভব কিনা। আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পারছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।